আজকে আপনাদের দেখাবো অন্যরকম একটা স্বপ্নের বাড়ি। অসাধারণ সুন্দর, যেরকম বাগান সেরকম বাড়ি। দারুণ সুন্দর বাগান এবং অনেক পুরনো পুরনো গাছ দেখব, এবং এই গাছগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেটা সম্বন্ধেও জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। অসাধারণ সুন্দর অ্যাডিনিয়ামের বিশাল কালেকশন, মানে সব বহু পুরনো পুরনো অ্যাডিনিয়াম গাছ, এক একটার কর্ডেক্স দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। তো দেখুন, বিশাল বড় ক্যাকটাস, শুধু একটা না, একের পর এক অসাধারণ সুন্দর সুন্দর সব বহু পুরনো ক্যাকটাস। তো এগুলোর কিভাবে পরিচর্যা হয়, কিভাবে সয়েল তৈরি হয়েছে এবং কি কি স্প্রে করা হয়, এবং সঙ্গে এত বড় বড় অ্যাডিনিয়াম এবং এত সুন্দর মোটা কর্ডেক্স, তো এগুলোর মিডিয়া কি, কিভাবে তৈরি করা হয়েছে, সবটা জানবো। তো তার আগে একটু আগে পরিচয় করব এই বাগানটা যার হাতে তৈরি সেই দাদার সঙ্গে। নমস্কার দাদা, সংক্ষেপে একটু আগে পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবেন। আমার নাম সুব্রত পাল, ওরফে বাপি পাল। আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়েছি? এটা টেলিফোন এক্সচেঞ্জ রোডের, এটা 4 নম্বর ওয়ার্ড, এই এক্সচেঞ্জ রোডের ঠিক পাশেই এই বাড়ি। আচ্ছা, আর কত বছরের বাগান এইটা? কিছু কিছু ক্যাকটাস এবং কিছু কিছু এই ধরনের যেগুলোর কোডেক্সগুলো অনেক মোটা, সেগুলো ধরুন 17 বছর, 17 প্লাস, 17 বছরের কিছু বেশি। মানে এগুলো প্রায় 17 বছরের পুরনো আর কি। কম করে 17 বছর। এটা দেখুন, এটা ভিতরে কিছু একটা দিয়ে তারপরে করা হয়েছিল। হ্যাঁ, অসাধারণ। তো সবগুলোই মোটামুটি বহু দিন ধরে করা হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো ট্রেন করা হয় অনেকদিন ধরে। তো আপনারা শুধু দেখে যান, একটার পর একটা অসাধারণ শেপ দেওয়া হয়েছে এই অ্যাডিনিয়ামগুলো। এইটাই। তো এটাও একটা অন্য ধরনের শেপ, অসাধারণ। এটা তো একদম ছোট্ট পটে, একদম মানে তারপরেও এত সুন্দর তৈরি। হ্যাঁ, এর তো এগুলো যেমন গামলা, এগুলো মোটামুটি প্রায় 10 ইঞ্চি। এটা তো বোধহয় 6 ইঞ্চি। ম্যানিউর খুব বেশি লাগে না, এর খুব অল্প খাবারই তৈরি হয়। অ্যাকচুয়ালি এটাকে ডেজার্ট রোজ বলা হয়, অ্যাডিনিয়াম বা ডেজার্ট রোজ। আচ্ছা, এখানে তো বৃষ্টির জলটা অনবরত পাচ্ছে, তাতে অসুবিধা হয়? হ্যাঁ, না, মাটিটা পুরো সয়েল তৈরি করতে হয়েছে আর কি। মানে ফুল ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করে করা হয়েছে আর কি। তো আচ্ছা, মানে সয়েলটা যেন পারফোরেটেড হয় বেশি। আর এখনো নতুন ভাবে তৈরি করা চলছে আর কি। হ্যাঁ, ওটা চলতেই থাকে আর কি। তো এবার কি এগুলো কাটিং করে নিজেই তৈরি করেন নাকি? না, এগুলো সবই কাটিং করে নিজেরা তৈরি করা হয়। হাইব্রিড গুলো নিয়ে একটু সমস্যা হয়, হাইব্রিড গুলো এখানে রাখা হয়নি, ওই জন্য নষ্ট হয়ে গেছে হাইব্রিড অনেক। এই বাড়িটা রিনোভেশনের সময় খুব অযত্ন হয়েছিল। আর এই সিঙ্গেল পেটাল এগুলো খুব সুন্দর, মানে এগুলোর বেশি রেজিস্ট্যান্স বেশি এদের। আচ্ছা, একটু জানবো এটার যে সয়েলটা, এই মিডিয়াটা, এইটা ঠিক কিভাবে তৈরি, কি কি দেওয়া আছে এটাতে? এটা এমনিতেই তো আমাদের মাটিটা অনেক বেশি স্যান্ডি সয়েল, তার সঙ্গে স্যান্ডের ভাগটা একটু বেশি মেশাতে হয়, তার সঙ্গে কিছু হিউমাস যেগুলো দিতে হয় আর কি। যে সমস্ত সারগুলো আমরা, পাতা পচা সার, তরকারি সার, খোসা পচানো সার, সবজি বা ফলের খোসা আর কি, ইত্যাদি ইত্যাদি, এগুলো মেশালে পরে এমনিতেই সয়েলটা অনেক বেশি হয়ে যায়। তবে বালির পরিমাণ, স্যান্ডের পরিমাণটা অনেক বেশি। মানে এটাতে 60% মতনই কি স্যান্ড? হ্যাঁ, অলমোস্ট। আর বাকি 40% এর মধ্যে মানে মাটি আর বাকি। হ্যাঁ, আচ্ছা, এমনি বাকিটা 50-50। আচ্ছা জৈব সার এবং ইয়েটা মাটিটা। ও, তার মানে টোটাল মাটির পরিমাণ ওই 25% মতন আর কি। আরো কম হবে 20%। তো একদম ঝুরঝুরে ভুরভুরে মাটি, মানে জলটা পড়লে বেশিক্ষণ স্টে করে না, পড়ে যায়, তাই তো? আর এখানে ওই রাসায়নিক সারটা চলে না বললেই চলে, এটা হোমমেড আমাদের জৈব সার, কিচেন ওয়েস্ট দিয়ে আর কি। কিচেন ওয়েস্ট, এটা এক্সট্রাক্টটা যেটা লিকুইড ইয়ে করাই ভালো আর কি। এখানে মানে ওটাকে পচিয়ে রাখার পরে তারপরে সেটাকে আপনি ওই কতদিন মোটামুটি পচান? গাছের গোড়ায় সে আমাদের পচানো আছে, দেখতে পাবেন। আচ্ছা, ওটাই পরবর্তীতে পাতলা করে 1 বছরও থাকে আর কি। আচ্ছা, ওইটাকে পাতলা করে পরে আর কি প্রয়োগ করা, সেটা কতদিন পর পর? সেটা একটা ইয়ে বুঝে আর কি, এই গাছের পাতা দেখে স্বাস্থ্যের অবস্থা বুঝে। যেমন দেখা যাচ্ছে ফুলগুলো, এই ফুলগুলো সাধারণত 4 মাস, 4.5 মাস, 5 মাসও ইয়ে করে ওয়েদার উপরে। ওয়েদার যদি ভালো থাকে, পরের দিকে যদি বৃষ্টি কম থাকে, তাহলে আরো 4 মাসেরও বেশি থাকে। তা সেটা ফুলের অবস্থা দেখে, এর অবস্থা দেখে তখন এটা বোঝা যায় যে এখানে দিতে হবে। যেমন এখানে একটু হালকা লালচে ভাব আসছে এর মধ্যে, দেখা যাবে এই রিজ গুলোতে। ফলে এটা মনে হচ্ছে যে এখন এখানে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি হচ্ছে।
একটু নাইট্রোজেন মানে ঘটিত সার কিছু দিতে হবে আর কি। আবার বেশি নাইট্রোজেন দেওয়াটাও এর পক্ষে বিপজ্জনক। আচ্ছা, বেশি রুট বাউন্ড হলে এই আর কি টপ ইসে করে দেয়। হ্যাঁ, এটা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে এটা কি মানে রুট প্রুনিং করে আবার রিপোর্ট? প্রতি বছরই প্রায় এগুলোকে তুলতে হয়, তুলে আর কি রিপোর্ট করতে হয়। রুট প্রুনিং করতে হয়। ওহ, অসাধারণ! এইটার কর্ডেক্সের শুধু সাইজটা দেখুন, অসাধারণ সুন্দর। এটা এদিক থেকে দেখলে পরে ভালো লাগবে, এই জায়গাটা ফোকাস করে দেখুন। বাহ, অসাধারণ এবং বিরাট মোটা। সত্যি এইরকম বড় কর্ডেক্সের অ্যাডিনিয়াম মানে আমার প্রথম দেখা, এবং এই বাগানে। তো দর্শকরা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, শুধু একটা দুটো না, বিরাট অ্যাডিনিয়ামের কালেকশন, এবং সব একের পর এক নিজে হাতে তৈরি করে। এরকম কিন্তু এত সুন্দর অ্যাডিনিয়ামের বাগান এই ঠিক ছাদের উপর করা হয়েছে। তো শুধু অ্যাডিনিয়াম না, এবার দেখাবো আপনাদের ক্যাকটাস। তো প্রথমত ক্যাকটাসগুলোর বয়স আগে শুনুন। অবাক করা সুন্দর শেপে, এবং বহু পুরনো ক্যাকটাস সব এক এক। এইটার বয়স কত? এগুলোর বয়স ওইরকমই, সবই ওই 16+, 15+। প্রায় 15-16 বছর ধরে সিমেন্টের টবে দেওয়া, তাই তো এগুলো? হ্যাঁ হ্যাঁ। তো তার মধ্যেই দেওয়া। এগুলো পাল্টে পাল্টে দিতে হয়েছে, যত বড় হয়েছে তত বড় টবে দেওয়া হয়, এরপরে আবার আরো বড় টবে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, পরবর্তীতে যেরকম ওটা অনেক বিশাল আকার নিচ্ছে। তো মোটামুটি ওজন হয় এগুলোর। হ্যাঁ, এইটার অনেক ওজন। বাহ, অসাধারণ! এমনকি পরে এটা চেঞ্জ করাটা একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এই গাছকে এটাকে তোলা হয় কিভাবে, সেটাই তো প্রশ্ন, যে এত কাঁটাযুক্ত গাছ চতুর্দিক দিয়ে। হ্যাঁ, আমাদের হাতে ছিঁড়ে কেটে যায় প্রচুর। তো গাছ করতে গেলে এরকম একটু কাটাকুটি, এই যে খেতে কিন্তু হবে। গাছের আদর ওগুলো। আর এদিকে সাইজ দেখুন, বিরাট বড় লেমন গ্রাস। এটা অবশ্যই লাগাবেন যারা চা খেতে ভালোবাসেন। এটা থাইল্যান্ড ভ্যারাইটি কিন্তু। চায়ের সঙ্গে একটু এই পাতাটা মেশালে দারুণ একটা লেবুর সেন্ট আসে। তো দেখতে পাচ্ছেন, আর এটারও সয়েল কি ওইরকমই, বালু বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাডিনিয়াম আর এর সয়েল কিছুটা অলমোস্ট 60% বালি, তার 60 বাকি কোনো রাসায়নিক সার কিছু মেশানো নেই আর কি? না। আচ্ছা, কোনো স্প্রে এই রোগ পোকা বা ফাঙ্গাল প্রবলেমের জন্য বিশেষ কোনো স্প্রে? করতেই হয় আমাদের, তো সাসেপ্টেবল টু ফাঙ্গাল অ্যাটাক। ন্যাচারালি এখানে অনেক বেশি ফাঙ্গিসাইড করতে হয়। আর এদিকে দেখাই একটা সুপারি গাছ। এটা একটা ওই 50-60 লিটার মতন ড্রাম হবে, তার মধ্যে বসানো। এটা মানে কতদিন আগে লাগানো? এটাও প্রায় 2 বছর প্লাস। আচ্ছা, এমনি ফল কখনো আসেনি না? না, আসেনি, আসবে। মানে ভালো বাইরের কোনো ভ্যারাইটি নাকি লোকাল ভ্যারাইটি? না, বাইরের। এটা কেরালা ফল আসতে পারে, কেরালা, তাহলে ফল আসবে। আর এদিকে লেবু দেখাই, দেখতে পাচ্ছেন প্রচুর গুটি সেট হয়েছে। শুধু একটা দুটো না, প্রতিটা ডালে ডালে কিন্তু প্রচুর গুটি ভরে আছে। অজস্র হয় এইগুলো সবই। এমনি একদম প্লেন লেবুই তো? হ্যাঁ। আচ্ছা, না, এটা থাইল্যান্ড থেকে আনা। আচ্ছা আচ্ছা। এমনি না মানে কাগজি লেবু বা পাতি লেবু? কালামানসি, এটা ফিলিপাইন্স। ও আচ্ছা, ফিলিপিন্স, থাইল্যান্ড, এইসব জায়গায় অত্যন্ত গন্ধটা দারুণ, গন্ধ ফ্লেভারটা দারুণ। মানে ইয়ের থেকে, জুসের থেকে গন্ধটাই বেশি আর কি। বাহ। তা এইবার পাশে দেখায় আরো একটা ওইরকমই ড্রামে কলা গাছ বসানো। এটা কি ভ্যারাইটি? L9 হাইব্রিড। আচ্ছা আচ্ছা, ওগুলো হ্যাঁ, এটা ছাদ বাগানে হয় মোটামুটি। আর পাশে একটা বিরাট পুরনো আম গাছও করা। এটা ব্যানানা ম্যাঙ্গো। তো এটাও বেশ অনেক পুরনো তো। তো গুড়িটা দেখতে পাচ্ছেন, বিরাট। এটা এই দেখাই গুড়িটার সাইজ। তো এইটার বয়স কত? এইটার বয়স এরকম প্রায় 15। তো 15 বছর আগে ব্যানানা ম্যাঙ্গো কালেকশন করেছেন কোথা থেকে? হ্যাঁ, চলে এসেছে অনেকদিন আগে। ব্যানানা ম্যাঙ্গো কি আজকের জিনিস নাকি? না, কিন্তু আমাদের এদিকে কোচবিহারে পাওয়া যেত না, পাওয়া যায় না আগে। কলকাতায় আমাদের বাড়ি, ওখানেই থাকতাম। তো দেখুন, বিরাট সুন্দর। এইভাবে প্রুন করে করে গাছটাকে কিন্তু অসাধারণ সুন্দর ঝোপালো করা হয়েছে, দারুণ। যেসব হাইব্রিড আমরা এখন দেখছি সেগুলো অ্যাকচুয়ালি রিলিজ করেছে অনেক অনেক আগে আগে। আরো বেশ কিছু সাইটাসের ভ্যারাইটি। তো এটা কি গন্ধরাজ লেবু টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বাইরে থেকে আনিয়েছিলাম, ঠকে গেছি আর কি। আচ্ছা। এটা আর এইদিকে পরিমাণে ইয়ে ধরেছে। বাহ, প্রচুর, একদম থোকায় থোকায় ফলন দেখুন। বাহ, অসাধারণ। এটা কি কমলা লেবু নাকি মালটা? মালটা। আচ্ছা, কি ভ্যারাইটির এটা? এটা কোনোটা ভিয়েতনাম, কোনোটা ট্যাগিং নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দেশি আমাদের সিকি। এটা সিকি মালটা। সিকি মালটা ওটা বাড়ি ওয়ানও হতে পারে, আবার এটা এই পাশেরটা বাড়ি ওয়ান আছে এখানে। তো বেশ কিছু মালটা। এগুলো কত? এই আর এই ফলে শিফট হয়েছেন কতদিন থেকে? ফলে আমি শিফট হয়েছি, আগে তো সিজন ফ্লাওয়ার ছিল ওখানটায় আমাদের এখানে। মানে সিজন ফ্লাওয়ার অনেক সেনসিটিভ জিনিস, তো অনেক বেশি পরিশ্রম করতে হয়, প্রতি সিজনে ফলাতে হয়, প্রতি সিজনে রিপোর্ট করতে হয়, যার জন্য ওটা আমার বয়স হয়ে যাচ্ছে।
আর ফল গাছ যেমন Natural. একবার লাগালে বছরে হ্যাঁ, একবার হ্যাঁ, রিপোর্ট হ্যাঁ, করলেই ওই ওর জন্য হয়ে যায়। ধীরে ধীরে এগুলো খুব শক্তপোক্ত অ্যাডিনিয়াম। হুম, এটা রাখতে জানলে এখানে যত্ন অত লাগে না অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়ামটা মানে খুব কম পরিচর্যা করতে চাইলে অ্যাডিনিয়াম। হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে আপনাদের একটা দেখাই, এই মারাত্মক গাছ সেন্সিটিভ। অনেকের বাড়িতেই আছে, অল স্পাইস। হ্যাঁ। এই পাতাটা মশলার গন্ধ, এবং আপনারা প্রত্যেকে ডাল রাঁধলে বা চায়ের মধ্যেও দিতে পারেন, বা মানে মাংসেও ইউজ করতে পারেন। অল স্পাইস মশলার খুব সুন্দর একটা গন্ধ। তো এই গাছ সবার ঘরে আছে ঠিকই, কিন্তু এইখানে দেখুন এটা বহু পুরনো। তো এইটার বয়স কত অল স্পাইসটা? এটারও 15 ওই প্লাস। 15-16 বছর, বাহ। তো বুঝতেই পারছেন বহু পুরনো, মানে বাগানি ইনি, বহু পুরনো কালেকশন। আর একটা লিচু গাছ দেখাই আপনাদের, এটা তেমনি ফল টল হ্যাঁ, সেট হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো লিচু গাছে দেখুন অনেকেই ছাদ বাগানে লিচু গাছ কিন্তু বাঁচাতে পারেন এটারও না। অনেক বয়স, এটারও অনেক। তো লিচু গাছ একদম সুন্দরভাবে হয়েছে এবং বেশ বড় হয়েছে। এই লিচু গাছের মাটিটা একটু বলে, কারণ অনেকের না লিচু গাছের বাঁচতে চায় না। ইভেন আমারও একটা লিচু গাছ মরেছে, সেকেন্ড রেটটা বেশি আছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে বেশি জল বেশি, বৃষ্টি বেশি হয় ইদানিং। অবশ্য ক্লাইমেট চেঞ্জ তো হয়ে উপরে যাচ্ছে। দেখা যাচ্ছে ওই গোবর সার বোধহয় এটা। না, এটা ও কম্পোস্ট। কম্পোস্ট সার, আচ্ছা আচ্ছা। উপর দিকে পুরো ও একদম ঝুরঝুরে মাটি করে একদম দেওয়া। ঝুরঝুরে। বাহ। এটা ওই লাস্ট রিপোর্ট কবে করা হয়েছিল? এটা লাস্ট গত বছর। আচ্ছা, এই টবে মানে তুলে শেকড় রুট পুন করে আবার এখানে বসানো আর কি। রুট প্রুনিং করে এখানে তারপর বসানো। বসাতে হয়। এই ইয়ে দেখুন এখানে। এইবার দেখুন অসাধারণ কিছু ইনডোরের কালেকশন। তো শুধু ফল বা ফুলে না, প্রচুর ইনডোরের কালেকশন আছে। এগুলো মানে কিছু তো পুরনো আছে অনেক, পুরনো। আবার নতুন কিছু কালেকশন করে শুরু হুম, হয়েছে। হুম, হুম। বাহ, অসাধারণ জিনিস এটা। আরেকটা জিনিস, একদম এটা বাম্বু, কোনো সন্দেহের কিছু নেই, একদম বাম্বু। একদম বাঁশ, কিন্তু লতা কিন্তু নেই বাঁশ। একদম লতা নেই, তাতেও সন্দেহের কিছু নেই। বাহ। তো দেখতে পাচ্ছেন একদম বাঁশের পাতা এবং বাঁশের মতনই গিটগুলো সব আছে, একদম লতা। সত্যি এটা দারুণ জিনিস, আমি এটা প্রথম দেখলাম, দারুণ। তো আরও কিন্তু বেশ কিছু ইনডোরের কালেকশন এখানে শুরু হয়েছে। তো আগামী দিনে এই বাগান আরও বড় হবে, আরও সুন্দর হবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সুন্দর বাগানের ভিডিও কিন্তু পরবর্তীতে আপনারা আরও পাবেন। তো পুরোটা দেখুন, এখনও কিছু শেষ হয়নি, আরও চমক বাকি। এইবার একটা ক্যাকটাস দেখুন, চমকের পর চমক। আমি পাশে হাত রাখছি, যদিও কাটা। তো আমার হাতের থেকে দেখুন কতটা বিরাট ক্যাকটাস, এবং সঙ্গে কিন্তু ফুলও দেখতে পাচ্ছেন। তো অসাধারণ সুন্দর। এই ক্যাকটাসটার বয়স কত? এটা ওগুলো 15 প্লাস সব। ও সবগুলোই তাই মোটামুটি। হুম। তো এক একটা ক্যাকটাস দেখুন সবগুলো সবগুলো বহু তাই পুরনো। নয়, বেশিরভাগই বড়গুলো আর কি। ওটাও 15 প্লাস। তো দেখুন সত্যি একের পর এক, মানে অসাধারণ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে ক্যাকটাস। আর এটার মিডিয়া তো সেম ভাবেই না? হ্যাঁ, বাহ, দেখুন সত্যি Cactus চোখ adenium জুড়িয়ে গেল ক্যাকটাসের সৌন্দর্য দেখে। তো একটা কাটা জাতীয় গাছ দেখুন এত সুন্দর হতে পারে। তো এই ফুলটা অসাধারণ। বছরে অনেক বছর পরে পরে ফোটে। তো ফুটলো এটা। যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু লাইক কি, তার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করুন আপনারাও, কারণ এই যে সুন্দর দেখুন ক্যাকটাসের ফুল সকলের চোখে কিন্তু পড়ে না। তো সেটা দেখালাম, তার জন্য অবশ্যই লাইক করুন একটা। এই পাশে সাকুলেন্টের আরেকটা অসাধারণ ভ্যারাইটি দেখাই। তো এটা যারা আইডিয়াটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ঝিরিঝিরি পাতা দেখুন, অসাধারণ সুন্দর। প্রতিটা গাছ কিন্তু একদম সুন্দর যত্নে তৈরি করা, এবং প্রতিটাই বেশ ম্যাচিউরড এবং বড় গাছ। এই আরেকটা ক্যাকটাস দেখুন, এটাকে বোধহয় ওল্ড ম্যান বা এরকম কিছুটা বলে। তো দারুণ অসাধারণ দেখুন, মানে প্রতিটা ক্যাকটাস বেশ বিরাট বিরাট সাইজের। হ্যাঁ, এটা ক্লোজ। সত্যি অসাধারণ সুন্দর এটা। অ্যারেঞ্জমেন্টটা দেখান ভালো। একদম একদম একদম, হ্যাঁ, একদম চুল যেভাবে বসানো ঠিক সেভাবে দেওয়া। আর এইদিকে আরও বেশ কিছু ক্যাকটাস দেখে আপনাদের, সব একের পর এক অসাধারণ সমস্ত ক্যাকটাস কিন্তু এখানে তৈরি হয়েছে। তো অ্যাডিনিয়াম তো দেখেছেনই, এত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম, পাশাপাশি ক্যাকটাস অসাধারণ। আর এই একটা, এটা বোধহয় বাঁশেরই একটা ভ্যারাইটি, এটাও না? তো দেখুন একের পর এক অসাধারণ সমস্ত, প্রতিটা গাছ দারুণ ফ্রেশ এবং সুন্দর। এটা এটাও খুব একটা কমন, আমাদের বাহ। দেশে এমনি ছিল আগে। তো এটার নামটা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন যেরকম সুন্দর শেপ দেওয়া আছে, সেরকম পুরনো গাছ। সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যে আপনাদের এটাও দেখুন কি অসাধারণ সুন্দর, অনেক পুরনো এবং দারুণ সুন্দর। দেখুন একদম রিংয়ের মতন করে এটাকে কিন্তু দেওয়া। সত্যি অসাধারণ একটা বাগান দেখলাম। তো বাঁশের আরেকটা প্রজাতি দেখুন, অনেক তো বাঁশ দেখেছেন, এই বাঁশটা দেখুন দারুণ সুন্দর। এইদিকে একটা ভেরিগেটেড কালারফুল, আর এইদিকে একটা দেখুন দারুণ সুন্দর বাঁশ। এটা আরেকটা
ভেরিগেটেড পাতার কিন্তু রাবার গাছও সংগ্রহে আছে। এইদিকে দেখুন আরও একটা ক্যাকটাস যেটাতে ফুল আসতে চলছে, এবং এইদিকেও একটা। একের পর এক কোনটা ছেড়ে কোনটা দেখাবো, শুধু দেখুন একের পর এক সুন্দর সুন্দর ক্যাকটাস কিন্তু সংগ্রহে আছে এই ছাদ বাগানে। তো আপনারাও প্রত্যেকে এই ক্যাকটাস কিন্তু করতে পারেন যদি। আচ্ছা, এগুলো সব ফুল সানলাইটই থাকে? হ্যাঁ, ফুল আর সানলাইট। বৃষ্টির জল পায়? বৃষ্টির জল পায়, এটা আলাদা রাখা হয়েছে। আচ্ছা, এই ছোটগুলোকে আপাতত, আর যেগুলো শেডে থাকাই ভালো আর কি। সেটা থাকাই ভালো। এখন অ্যাকচুয়ালি আমাদের এখানে ইয়া ছিল, শেড ছিল, কিন্তু এটা সরিয়ে দেওয়াতে আর কি সব এসে গেছে বাড়িটা রিনোভেশন করার সময়। তো শুধু ছাদেই যে বাগান তা না, পুরো বারান্দাতেও বাগান, এবং এইদিকে কিন্তু সামনে কিছুটা ফাঁকা জমি রাখা হয়েছে, সেখানে কিন্তু বেশ শাক সবজি চাষ করা হচ্ছে, এবং বাড়ির বিষমুক্ত খাবার খাওয়ার জন্য এই ব্যবস্থা করা। তো আপনাদেরও বাড়িতে জায়গা আছে, যদি সামনে পেছনে একটু জায়গা থাকে, অবশ্যই এরকম কিছু সবজি, পেঁপে গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছও আপনারা কিন্তু করতে পারেন। আর দেখুন ঢোকার যে জায়গাটা, এন্ট্রান্সটা, সেটা এত সুন্দর সুন্দরভাবে সাজানো। তো বিরাট বিরাট গাছ এখানেও। এইটার বয়স কতদিন? এটাও তো অনেক পুরনো মনে হচ্ছে। এটা এটা 10+। আচ্ছা আচ্ছা। তো দেখুন প্রতিটা গাছ কিন্তু বেশ দারুণ সুন্দর চেহারা। আর এখানেও একটা বাঁশ দেওয়া আছে, তো এরকম সাদা কালার তার সঙ্গে এরকম সবুজ কম্বিনেশন অসাধারণ। তো আপনারা যারা বারান্দার সাথে সাজাতে চাচ্ছেন, এইভাবে কিন্তু আপনারাও সাজাতে পারেন। আর সাইডে এরকম দেখাই, এদিকেও বেশ কিছু কিন্তু মানি প্ল্যান্ট, অ্যান্থোরিয়ামের কিছু ভ্যারাইটি এবং মানি প্ল্যান্টও সাজানো অসাধারণ। তো দেখুন পাতার সাইজ দেখুন, বেশ বিরাট সাইজের পাতা। তো পুরো বাগানটা কিন্তু বাড়ির প্রতিটা কোনায় কিন্তু গাছ। তো গাছ ভালোবাসেন বোঝাই যাচ্ছে। তৈরি করা হচ্ছে গাছ। তো সঙ্গে আরও কিন্তু চারা তৈরিও হচ্ছে, নিজে হাতে চারা তৈরি করে ধীরে ধীরে আরও বাড়বে বাগান, এবং এই বাগান কিন্তু আরও সুন্দর হবে। তো পরবর্তীতে আরও আপনাদের এই বাগানটা দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে এই বাগান আরও সুন্দর হবে, এবং পরবর্তীতে এই বাগান কিন্তু আমেও ভরে যাবে। এইভাবে প্রত্যেকে বাগান করুন, মোট কথা গাছ লাগাতে হবে। দেখুন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং চলছে, প্রত্যেকে যে যেখানে জায়গা পাবেন, মানে নিজের বাড়িতে যদি থাকে তাহলে তো অবশ্যই, না হলে রাস্তায় মাঠে ঘাটে যেখানে জায়গা পাবেন গাছ লাগান। আর যদি বাড়িতে এরকম সুন্দর জায়গা থাকে, তাহলে গাছটা কিন্তু আপনাদের অনেক পারপাসে লাগাতে পারেন। এরকম সুন্দরও হবে দেখতে, এবং সুন্দর সময় কাটবে, মনও ভালো থাকবে। তো মন ভালো রাখার জন্য কিন্তু এটা একটা দারুণ ওষুধ হিসেবে কাজ করে। আমার যখন মন খারাপ হয়ে যায়, আমিও আমার ঠিক ছাদ বাগানে চলে যাই, এই গাছেদের সঙ্গে যখন থাকি, মানে আমার মন ঠিক হয়ে যায়। তো এরকম প্রত্যেকে বাগান করুন নিজের মন ভালো রাখতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও আসবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন।